কথা নিয়ে কথা বললেই দোষ। আপনারা করলে দোষ নেই, আমি করলেই যত দোষ। বর্তমানে একটি আলোচিত একটি বিষয় হচ্ছে নুরুজ্জামান কাফি। কাফি এমন এমন কিছু কাজ করেছে যেগুলো ঢাকার জন্য সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করেছে। আমি করলে দোষ, আপনারা করলে দোষ নেই, আরেকজন হাত ধরে হাঁটাহাঁটি করবে, আরেকজন পার্কে ঘুরে বেড়াবে, তাতে কোনো দোষ নেই। না 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 ভাই, সব দোষ ওই মুখোশের। কারণ হচ্ছে মুখোশ পরে আপনি বিভিন্ন জায়গাতে আকাম কুকাম করে বেড়াবেন, তাতে কোনো দোষ নাই। সব দোষ হচ্ছে নুরুজ্জামান কাফি। কাফি কেন একটু উন্মুক্ত মঞ্চে এসে হাত ধরলো, তাতেই যত দোষ। অথচ দেখেন এই যে বই মেলার পাশে, এই মেলার এই পাশে যে রমনা পার্ক আছে, এই যে সোহরা উদ্যানের পাশে উত্তর পাশে যে জায়গাটা আছে, এখানে কিন্তু শিক্ষার্থী যন্ত্রের পাশে কিন্তু বিভিন্ন লোক হাত ধরে ঘোরাঘুরি করতেছে। শুধু তো হাত ধরে না, তারা কিন্তু নানান কিছু করতেছে, তাতে কোনো দোষ নেই। দোষ হয়েছে যতই নুরুজ্জামান কাফি। শালা কাফি, তুই হাতটা কেন ধরতে গেলি, গোলাপ কেন দিতে গেলি? এই জায়গাতেই তো সমস্যা। তুই যদি হাত ধরতে না দিতি, গোলাপ যদি দিতে না দিতি, তাহলে তো কোনো সমস্যা ছিল না। ওরা বাইরে বসে যা করে করুক, ওতে কোনো সমস্যা নেই। কাফি, তুই কেন শালা করতে আসলি? এটাতে তো যত সমস্যা। এদিকে আবার কাফিকে পাইন মারার জন্য, কাফিকে বাঁশ দেওয়ার জন্য বিভিন্ন লোক দেখেন একবার ওর সাথে শিয়ালের মতো বসে আছে। এসপিকিউশন কি করছে, সেই নুরুজ্জামান কাফিকে বাঁশ দিতে গিয়ে সে কিন্তু নিজেই মনে করেন যে ভিউ ব্যবসা শুরু করে দিছে। সে আরেকজনের হাত ধরে ধরে টানাটানি করতেছে, তাতে কোনো দোষ নাই। যত দোষ ওই শালা কাফিরই। শালা কাফি, কেন কাফের হইতে গেলি? তুই কেন এরকম করতে গেলি? তোরই তো যত সমস্যা হবে। এদিকে দেখেন আরেকজন আমাদের যে শামীম ভাই আছে, মনু শামীম ভাই, সেও কিন্তু আবার শুরু করছে কাফির পিছনে বাঁশ দেওয়ার লাগিয়া। শালা কি গালাগালি দেই না করলো কাফিরে, কিন্তু কাজ হবে কি? দিন শেষে হিসাব কিন্তু ওই ভিউ ব্যবসা। আপনি আমি যা করি না কেন, দিন শেষে হিসাব কিন্তু ওই ভিউ ব্যবসারই হবে। সুতরাং আপনি আমি যা করব, ওই কাফিরের লাভ, ওই এক্সপ্লিকেশনের লাভ। লাভ হচ্ছে ওই আমাদের যে ওই শামীম ভাই আছে তাদের। আপনার আমার কোনো লাভ নাই। আপনার আমার লাভ হচ্ছে আলোচনা শোনা, আলোচনা করা, কমেন্ট করা, মতামত করা, শেয়ার করা। এটা আপনারা ঠিক মতো করে দেবেন, পরেরটা পরে দেখা যাবে। এটাই আপনার আমার কাজ। দেখেন কাফি ভাই কিন্তু একটা নিম্নবিত্ত জায়গা থেকে উঠে আসছে, তাই কিন্তু কেউ টেনে নিয়ে আসে নাই। আপনার আমার মতো লোক, বিভিন্ন লোক তাকে তার কোনো না কোনো কারণে তাকে ভালোবেসেছি, কোনো না কোনো কথা তার ভালো লেগেছে, যে কারণে সে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারছে। আর এটাতে কিন্তু আপনার আমার এই অবদান। আপনি আমি যদি তাকে ভালো না বাসতাম, সে কিন্তু এখানে আসতে পারতো না। এদিকে দেখেন যে স্পিকিয়েশন, তাকেও কিন্তু আপনি আমি ভালোবাসি, এবং আপনার আমার ভালোবাসার জন্যই সেই কিন্তু নুরুজ্জামান কাফিও যেমন উঠে আসছে, স্পিকিয়েশন উঠে আসছে। এদিকে যে মনু শামীম ভাই আছে, তারও কিন্তু অবস্থা একই রকম। ওই আপনার আমার ভালোবাসায় কিন্তু সে উঠে আসছে, তাকেও কিন্তু কেউ টেনে নিয়ে আসে নাই। আপনি আমি ভালোবাসছি, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সেই শামীম ভাই উঠে আসছে। তো সব কিছু দিন শেষে কিন্তু এই ভালোবাসাই। এখন ভালোবাসতে গিয়ে কেউ দেখা যাচ্ছে পার্কে গিয়ে হাত ধরে, কেউ রুমে গিয়ে ডেট করে, কেউ অন্য জায়গায় গিয়ে অন্য কিছু ধরাধরি করে। আসলে কথা বললে তো সমস্যা, কারণ মুখোশের আড়ালে অনেক কিছুই হয় যেটা আমরা দেখতে পাই না, বললে তো সমস্যা। আর মুখোশ নিয়ে কারো কোনো সমস্যা নেই, কারণ আপনি আপনি আমি যেটা ভাবছি এতে বিভিন্ন সমস্যা হবে, কিন্তু মুখোশে তো কোনো সমস্যা নাই, কারণ আমি তো মুখোশ পরা। এদিকে দেখেন নুরুজ্জামান কাফি, সে একটু হাতটা কেন ধরলো, একজনকে ফুল দিতে গিয়ে দুটো কথা কেন বললো, এতে তার হাত কসলা কুচলি রয়েছে। অথচ বিভিন্ন জায়গাতে গিয়ে যে কত কিছু কসলায়, সেটা বলা যাবে না, থাক না বললাম, কারণ ওটা মুখোশের আড়ালে হয়। কারণ মুখোশের আড়ালে হলে তো সমস্যা নাই, ওটা কেউ দেখে না। আর পর্দার আড়ালে আছে, ওটাতে সমস্যা কি? করতেই পারে। তো বাস্তবতা হচ্ছে আমরা নিজেকে দোষ না দিয়ে আমরা শুধু মানুষের দোষ নিয়ে টানাটানি করি, এবং দিন শেষে দেখা যায় যে সেই মানুষটাকে আমরা পস্তাই। ইভেন নিজে ভালো, নিজের যে বদনামটা আছে সেটা ঢাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই।